ঝড়ে আমার ছাদ বাগানের কি অবস্থা, কি কি গাছ পড়ে গেছে, কি কি ফল পড়ে গেছে, সব কিছু থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি কাউসার আছি আপনাদের সাথে। কাল থেকে প্রচুর ঝড় হচ্ছে, সেই ঝড়ে আমার ছাদ বাগানের কী অবস্থা সেটা আপনাদের কাছে দেখাবো। তো চলুন আমরা দেখতে থাকি কি কি ক্ষতি হয়েছে আমার ছাদ বাগানের। তো কিছু কিছু গাছ পড়ে আছে, আর প্রচণ্ড বাতাস আর প্রচুর বৃষ্টি। আর সেই বৃষ্টির ফাঁকে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করলাম। তো এগুলো হচ্ছে পেয়ারা। ঝড়ে আমার পেয়ারা গাছের পেয়ারাগুলো ঝরে পড়ে গেছে। প্রচণ্ড বাতাস আর প্রচণ্ড বৃষ্টির কারণে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। আপনারা অবশ্যই অবগত আছেন যে কতটা ঝড় হচ্ছে, কতটা বৃষ্টি হচ্ছে। আর এটা 3 তলার উপরে, এজন্য বেশি বাতাস লাগে। তো এখানে আছে একটা জাম্বুরা গাছটা ঝরে পড়ে গেছে। আর এখানে আছে আমার করমচা গাছ, করমচাগুলো ঝরে পড়ে গেছে। এর আগে আপনারা করমচা গাছে ফুল দেখেছিলেন, ফুলের ভিডিও দেখেছিলেন। মাশাআল্লাহ, করমচাগুলো এখন বড় হয়ে গেছে, এখন অবশ্যই পরিপক্ক হয়নি। তো অনেকগুলো করমচা পড়ে গেছে, ডাল সহ ভেঙে গেছে, বাঁকা হয়ে গেছে গাছটা। তো এই দিকটাতে আছে আমার মালটা গাছ, আর এখানে একটা ড্রাগন গাছ বাঁকা হয়ে আছে। তো মালটাগুলো অবশ্যই বড় হয়েছে, এখন পরিপক্ক হয়নি। ঝড়ে ড্রাগন গাছটা পড়ে গেছে। তো এখানে আমার 4টা টবে ড্রাগন গাছ লাগানো আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর গাছ হয়েছে। একটা গাছ পড়ে গেছে, তো আমি এটাকে সোজা করে দিব একটা লাঠির সাহায্যে। এদিকে একটা কলা গাছ পড়ে আছে, আর বাকি গাছগুলো সামান্য বাঁকা হয়ে আছে কিন্তু পড়েনি, কিন্তু কলা গাছটা পড়ে গেছে। এই কলা গাছটা এমনিতে হয়েছিল, লাগানো হয়নি, পরগাছা গাছ একা একা হয়েছে। তো কলা গাছটা অনেক ভালো লাগে আমার, তাই আমি রেখে দিয়েছি। জানি না এই ছোট্ট ড্রামে কলার ফল আসবে কি না, তবু ভালো লাগে বিদায়, ভালোবাসি বিদায় গাছটাকে যত্ন করে রেখেছি। ওইখানে একটা গাছ, কাঁঠাল গাছ, যেটা বাঁকা হয়ে গেছে। তো এখন প্রচুর ঝড় হচ্ছে আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। আমি ছাতা নিয়ে ভিডিওটা করছিলাম। তো আমার ছাদ বাগানের কী অবস্থা সেটা আপনাদের দেখানোর জন্য সকালবেলা উঠেই ভিডিওটা তৈরি করলাম। তো যারা যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাই বিধায় আমি নতুন নতুন ভিডিও তৈরি করি, আরও ভালো কিছু করব। আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে। প্রচণ্ড ঝড় বৃষ্টি, প্রচণ্ড ঝড়ে মানে ঘরে থাকতেও কষ্ট হচ্ছে, ভয় হচ্ছে। আর দেশের যে অবস্থা, অনেক জায়গাতে বন্যা হয়ে গেছে, অনেকে ঘর বাড়ি ভেঙে গেছে, সব মিলিয়ে একটা নাজেহাল অবস্থা। তো এগুলো হচ্ছে আমার আনারস গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই পাশে আছে 2টা, আশা করা যায় কিছুদিনের মধ্যেই ফল পাবো। তবে গাছগুলো কেন যেন হলুদ হয়ে গেছে। আর এগুলো হচ্ছে আমার আমড়া গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল বের হয়েছে। কয়েকদিন আগে ফুল বের হয়েছিল, কিন্তু আমরা সব ঝরে পড়ে গেছে। কয়েকদিন আগে প্রচুর রোদ ছিল, গরম ছিল, খরার কারণে সব ঝরে গেছে। মাশাআল্লাহ নতুন করে আবার ফুল আসছে ডগায় ডগায়। এখানে আছে একটা খেজুর গাছটাতে অনেক সুন্দর খেজুর হয়েছে। খেজুরগুলো পাকা শুরু করেছে, সারাদিন পাকিয়ে খায়। ছোটোবেলায় আমরা আশেপাশের বাসায় গিয়ে খেজুর খুঁড়তাম, মানে টুকে টুকে খেতাম পাখির মতো। আপনারা কে কে ছোটোবেলায় খেজুর টুকে খেয়েছেন, বা আম টুকে খেয়েছেন, বা বড়ি টুকে খেয়েছেন, তার অবশ্যই কমেন্টস করে জানাবেন। এতটা বাতাস যে ছাতা নিয়ে দাঁড়ানো যাচ্ছে না, ছাতা উল্টিয়ে দিচ্ছে বাতাসে। তো আমি প্রচুর কষ্টে ছাতা নিয়ে ভিডিও করছিলাম। দেখেন কি ঝড়, নারকেল গাছগুলো বাঁকা হয়ে যাচ্ছে, এদিকে বাঁশঝাড়গুলো বাঁকা হয়ে যাচ্ছে। মানে প্রচণ্ড বাতাস ছিল। কাল থেকে শুরু হয়েছে কালবৈশাখী ঝড়। যদিও এটা কালবৈশাখী ঝড় না, এই ঝড়টার নাম দেওয়া হয়েছে রোমেল। তো এখন আমি করমচাগুলো টুকে নেব। ভেবেছিলাম যে করমচাগুলো পরিপক্ক হলে খাবো, কিন্তু পরিপক্ক হওয়ার আগে খেতে হবে, কারণ ঝরে পড়ে গেছে। এইবারই ফার্স্ট টাইম করমচা আসছে এই গাছটাতে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।